আমার কপি আপারা তো একদম হাড্ডাহাড্ডি লড়াই লেগে গেছে কিভাবে আমার পিছনে লাগা যায়। মানে আমি যে এই ড্রেসগুলো সেল করতেছি তারা অনেকভাবে রিক্রিয়েট করার ট্রাই করতেছে। তো আসলে কি একজনকে একজন কপি অবশ্যই করতেই পারে। আসলে কেউই কোনো কিছু আসলে এই যে আমি এই ডিজাইনটা করতেছি অবশ্যই কারো থেকে না কারো থেকে হয়তোবা দেখছি বা মানে যেখান থেকে হয়তোবা দেখে আমি রিক্রিয়েট করলাম, তাই তো? বা এই ডিজাইন কি আর বানানো হয় নাই? অবশ্যই বানাইছে। বাট এইটাকে আসলে কপি বলে না, এটাকে হ্যাঁ রিক্রিয়েট বলে। বাট উনারা তো কপি করতেছে। উনারা কপি বলতে আমি বুঝাই মানে ফার্স্টে যখন আমাদের এই কিউট ড্রেসগুলো এত বেশি ভাইরাল হয়েছিল, আপুরা অনেক বেশি পছন্দ করেছিল। তারা কি করলো, মানে আমি 4টা ড্রেস 500 টাকায় দিয়েছি। তারা আমার পিকচারগুলোকে মানে কপি মানে ইয়ে করে সেভ করে তাদের বলে চালিয়ে দিয়েছে। ঠিক আছে? তো আমি এরকম অনেকজনের পেজে দেখেছিলাম। আমি এমনকি আমি ডাইরেক্ট তাদেরকে ফোনও দিয়েছি, যে মেসেজ দিয়েছি, অ্যালার্ট করেছি যে আমার পিকচারগুলো যেন মানে তারা না সেভ করে, মানে তাদের ওইখান থেকে ডিলিট করে দেয় আরকি। তারা আসলে প্রত্যেকটা মানুষের নিজ কিছু মানে অবশ্যই করতে পারে, নিজেরাই কিছু করতে পারে, সমস্যা নাই। সেটাতে আমার কোনোই সমস্যা নাই যে আমি কোর্স করাচ্ছি, কেন করাচ্ছি যেন প্রতিটা আপুই কিছু না কিছু করতে পারে। এটার জন্য আসলে আমাদের কোর্সটা। তো এই যে আমার তো দুঃখ এখানে না, আমার দুঃখ হচ্ছে যে এত কষ্ট করে এত কাজের ফাঁকেও কি করতেছি, এই যে ভিডিওগুলো করতেছি, কিন্তু তারা কিছু মানে আমার কোনো কিছুই না করে, মানে আমার কোনো ক্রেডিট তো দূরে থাক, উল্টা ওরা কি করতেছে আমার এই পিকচারগুলোকে তাদের আইডিতে তাদের পেজে আপলোড দিয়ে বলতেছে নিতে চাইলে ইনবক্স করুন। তো এটা আসলে কখনোই উচিত না। কারো ক্রেডিট বা কারো কোনো কিছু এভাবে চুরি করা, এটাকে একদম ডাইরেক্ট মানে চুরিই বলে। কারো এরকমভাবে কোনো পিকচার চুরি করা কখনোই উচিত না। তোমার নিজ যোগ্যতায় তুমি যেটা ইচ্ছে ওইটা করতে পারো। আমার কমেন্ট বক্সে এসেই কাস্টমারদেরকে মেসেজ দিত যে ড্রেস নিতে চাইলে আপনারা আমাদের পেজে ইনবক্স করুন। মানে আমার ড্রেস কপি করলো, আমার কাস্টমারকে চুরি করতেছে, মানে সবকিছুই চুরির উপর দিয়ে আরকি তারা এরকম করে গেছে। তো সবকিছুই করলো। পরে গিয়ে কিছুটা হলো বন্ধ করছি, আবার বন্ধ করতে পারি না। অনেকে হয়তোবা আমাকে আগে ব্লক করে দিয়েছে যেন আমার চোখের সামনে এই সমস্ত ভিডিওগুলো বা ছবিগুলো না আসে। আর কি আসলে কি আমাদের এই ড্রেসগুলোর আমার এই প্রিন্টগুলো অনেক পছন্দ করে আপুরা। তো এই যে এগুলোর ছবি এতটা সুন্দর হয়, মানে সরি ছবি না, এগুলো এই ড্রেসগুলো এতটা সুন্দর হয়, নিখুঁত হয়, আপুরা অনেক বেশি পছন্দ করে। তাই আসলে কি পিকচার ছাড়লে আসলে ভাইরাল হয়ে যেত। তো তাই আসলে তারাও কি একটা মানে ধান্দা শুরু করে দিয়েছে আমার বিজনেসটাকে নিয়ে। তো আচ্ছা যাই হোক, সবকিছুই যাই হোক বন্ধ করলাম, যাই করলাম, বন্ধ করতে পারিনি আসলে, মানে কিছুটা বন্ধ করতে পারছি যাই আরকি। তো দেখো তারপরে কি করছে তারা, এখন আমার এই প্রিন্টগুলো আমি যেখান থেকে নেই, মানে আমি এই প্রিন্টগুলো আসলে এই প্রিন্টগুলো তো আর শুধু আমার জন্য বানানো হয় না, এই প্রিন্টগুলো বানানো হচ্ছে ওই বেয়াদব মহিলা, আসলে বেয়াদব তাকে বলতে হচ্ছে, ও অনেক কিছুই আমার পেজে পড়ে মানে আমার ক্ষতি করার চেষ্টা করেছে, অনেক কিছুই করতে চেষ্টা করেছে। ঠিক আছে? তো আমি আসলে কি আমি তারপরে ও কি করলো, একদম প্রিন্ট ডাইরেক্ট মানে যে ওইগুলো আনলো, এনে এখন আবার শুরু করে দিল 4টা ড্রেস 500, আপনারা নিতে চাইলে নিতে পারেন। ওইখানে হয়তো বা কোয়ালিটি খারাপ বা অন্য কি মানে কত রকমভাবে যে ধান্দা শুরু করে দিল। তো আর কি বলবো, আসলে তাদের কথা বললে শুধু একজন না, আরো কয়েকজন এরকম আছে। যে আমার কথা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, তোরা আমাকে কপি কর না কি করো এটা আমার দুঃখ না, কিন্তু আমার ফিক যদি কোনো কেউ আপলোড করো অথবা আমার কোনো ভিডিও আপলোড করো, সেটা কিন্তু মোটেও ভালো হবে না। আর তারা যতই আমার প্রিন্টগুলো হয়তো বা আমার প্রিন্টগুলো ওরা নকল করতে পারছে, অথবা কিন্তু তারা কখনোই আমাদের ড্রেসের কোয়ালিটিটা মানে এই যে আমরা এই যে দেখো একটা ড্রেস আমরা কতটুকু করে কাপড় দিচ্ছি, কতটা কোয়ালিটি ফুল করে, এবং সেলাই ফিনিশিং দেখলে তোমরা বুঝতে পারবা আমরা কতটা কোয়ালিটি ফুল করে এই ড্রেসগুলো সেলাই করতেছি। তোমরা একটু ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবা যে কতটুকু কাপড় লাগতেছে এগুলোতে, প্লাস হচ্ছে কতটুকু কোয়ালিটি ফুল করে বানাচ্ছি। কিন্তু এটা কখনোই নকল করতে পারবে না, আর যাই করুক।